আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কিভাবে খুব সহজে এবং খুব দ্রুত মুরগির মাংস রান্না করা যায় আজকে আমি আপনাদের দেখাবো। প্রথমত 300 গ্রামের মতো মাংস নিয়েছি আমি। এরপর 7 থেকে 8টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এরপর আপনারা প্রয়োজনীয় উপকরণ যেমন হলুদ, মরিচ এবং ধনিয়া ফাঁকি, লবণ, তেল সহ যাবতীয় সকল উপকরণ নিয়ে নিন। মুরগির মাংস রান্না করতে আপনারা এই 4টি মশলা অবশ্যই নেবেন: তেজপাতা, এলাচ, দারচিনি এবং লবঙ্গ। এই 4টি মশলা দিয়েই পরিপূর্ণ মাংস রান্না করা যায়। এবার আসুন রান্না করা যাক। প্রথমত একটি কড়াই নিন, কড়াইতে তেল দিন, পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিন। তেল গরম হয়ে গেলে এরপর আপনারা প্রথমত পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিন। এখন পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিন। বাদামি কালার না আসা পর্যন্ত পেঁয়াজগুলো ভাজতে থাকুন। নাড়াচাড়ার এক ফাঁকে আমি এখন তেজপাতা দিয়ে দিব এবং লবঙ্গ দিয়ে দিব এবং দারচিনি, এলাচ দিয়ে দিব। দেখুন আমার পেঁয়াজে বাদামি কালার চলে এসেছে। এখন লবণ দিয়ে দিন, পরিমাণ মতো লবণ আপনারা দিয়ে দিন। এরপর আপনারা আদা রসুন বাটা দিয়ে দিন এবং ভালো করে নেড়ে চেড়ে দিন। ভালো করে নেড়ে চেড়ে আদা রসুন বাটাগুলো মিশিয়ে দিন। এরপর আপনারা গ্যাস মিডিয়াম আঁচে রেখে পানি দিয়ে দিন। পরিমাণ মতো একটু পানি দিন মশলা কষানোর জন্য, এতে মশলা পুড়ে যাবে না। আমি পরিমাণ মতো পানি নিলাম। এখন আসুন সকল মশলাগুলো দিয়ে দিই। প্রথমত হলুদ ফাঁকি দিয়েছি, এরপর মরিচের গুঁড়া দিয়েছি, এরপর ধনিয়া গুঁড়া দিয়েছি। এখন মশলা ভালো করে কষিয়ে নিন। দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে, আমার তেলগুলো ওপরে উঠে এসেছে, মানে মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন মুরগির মাংসগুলো দিয়ে দিন। মুরগির মাংস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিন, যেন মুরগির মাংসে ভালো করে মশলাগুলো ঢুকতে পারে। ভালো করে মুরগির মাংসগুলো কষিয়ে নিন। মনে রাখবেন, মুরগির মাংস যত ভালো করে কষানো হবে তত মজা লাগবে। এবার ঢেকে দিন। ঢেকে দিয়ে 15 মিনিট অপেক্ষা করুন। দেখুন 15 মিনিট পর আমার মাংস কষানো প্রায় হয়ে গিয়েছে। আমার মাংসের যে কালারটা, সেই কালারটা চলে এসেছে। আপনারা যারা মাংসের সাথে আলু দিতে চান তারা এখন আলু দিয়ে দিন। এবার আসুন ঝোল দেওয়ার পালা। আপনারা যতটুকু পরিমাণ আপনাদের ঝোল প্রয়োজন আপনারা সেই পরিমাণ পানি দিয়ে দিন। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিন। এরপর ঢেকে দিন। ঢেকে দিয়ে অপেক্ষা করুন আরো 15 মিনিট। দেখুন 15 মিনিট পর আমার মাংস রান্না প্রায় হয়ে গিয়েছে। এখন লবণ ঠিক আছে কিনা দেখে নিন। ব্যাস, আরো 5 মিনিট পর আপনারা ঝোল শুকিয়ে নিন। আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ঝোল রেখে মাংস নামিয়ে দেন। হয়ে গেল 35 মিনিটে খুব সহজে মাংস রান্না। ধন্যবাদ সবাইকে।